বাসে পেয়ে গেছি, না ছাড়াই ভালো হবে। আর ও বকখালি যাচ্ছে, আমরা দীঘায় নেব। একদম 12:05 বাজে, রাত 12টা বাজে। আমি না দেখে এটা বলে দিলাম। মেম্বার এই যে অ্যাড হয়ে গেছে আজকে আমাদের গ্রুপে। তোর নামটা বল। তানিশা। তানিশাও আজকে নিউ মেম্বার আমাদের সাথে যাচ্ছে দীঘাতে। তো এই দিদি আছে, কোলাঘাটে চলে এসেছি, এবার কিছু খাবো। আমরা এখন বাস থেকে নামলাম, এখন আমরা আছি নিউ দীঘাতে। তো এই যে দেখতে পাচ্ছ এটা স্প্রিং রোল, চিকেন রোল দেখতে পাচ্ছ। বাঙালির কাছে দীঘা কিন্তু খুবই একটা ভ্রমণপ্রিয় জায়গা, তো সেটা কিন্তু কলকাতা থেকে খুবই কাছে। তো আমরা কিন্তু সবাই কিন্তু দীঘা গেছি, তো আমিও কিন্তু আজকে আমি যাচ্ছি কলকাতা থেকে সেই বাসে করে দীঘা। তো আজকে রুটটা তোমাদেরকে সমস্ত বলবো, তো কিভাবে আমি যাচ্ছি, কত কি বাসের ভাড়া আছে, আর কি কি খাচ্ছি, সমস্ত কিছু থাকছে। আসো ভিডিওটা কিন্তু তোমরা একদম শেষ অবধি দেখতে থাকো, না দেখলে মিস করে যাবে। এখন ফাইনালি এসে গেছি ধর্মতলা এসপ্ল্যানেডে। তো ধর্মতলা থেকে এখন আমরা বাসে চাপবো, একটু পর আমাদের বাস। এখন বাজে রাত 12টা, তো রাত 12টার সময় বাস আমাদের। খিদে পেয়ে গেছে, আমরা এখন বাসে প্রচন্ড ট্রাভেলিং করেছি। তো এখন আমরা ধর্মতলাতে, বর্ধমান থেকে কলকাতা। একদম জ্যাম। এরপর আমরা ধরবো দীঘার বাস। এখন বাজে রাত 12টা। তো আর খানিকক্ষণ পরে আমাদের বাস আছে, একটা দিক করে বাস, রাতের বাস ধরেছি। বুঝলি তো 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, মানে 5 ঘন্টা কন্টিনিউ আমরা জার্নি করবো বাসে। তো এই যে আমাদের পুরো টিম দেখতে পাচ্ছ, এত বড় টিমকে নিয়ে আজকে দীঘা যাবো। তো প্রচুর ঠান্ডা বাইরে, কনকনে ঠান্ডা। এখন আছি একদম ধর্মতলার সামনে যে বাস স্ট্যান্ড, যেখান থেকে দীঘার বাসগুলো ছাড়ে। তো সেখান থেকে আমরা এখন দীঘার বাসে চাপবো। সো এটাই হলো কিন্তু সেই আমাদের বাস। তো দেখতে পাচ্ছ যার নামটা হচ্ছে সিনঝিনি। তোমরা কিন্তু এরকম ধর্মতলা থেকে প্রচুর বাস পেয়ে যাবে দীঘা যাওয়ার। তো এই বাস কিন্তু ছাড়বে 12টা 5-এ। তো আমরা কিন্তু একদম এসে গেছি। এই বাসের ভাড়া 200 থেকে 250 টাকা। তোমরা কিন্তু একদম এসি বাস পেয়ে যাচ্ছ। তো একদম ফাইনালি একদম ভেতরে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। এইসব কিনেছি রাতে খাওয়ার জন্য। দেখতে পাচ্ছি চিপস আছে, বিস্কিট আছে, এখানে কেকস আছে এই দোকান থেকে, ভাইয়ার দোকান থেকে। তো এরপর আমরা রাতে এটা বাসে বসে খেতে খেতে যাবো। এরপর বাসে চাপবো, বাস ছাড়ার টাইম হয়ে গেছে অলমোস্ট। এরপর ডাইরেক্ট পুরো দীঘা। তো চলো এরপর ভেতরে আর কিছু বেশি বলবো না, এরপর বাসে বসতে হবে, খেতে হবে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। এই হচ্ছে বাস, বাসের ভেতরটা দেখতেই পাচ্ছ। আমরা ফাইনালি বাস পেয়ে গেছি। বাস কটা বাজে এখন? এখন বাজে 12:05। তো আমরা 12:05 বাজে, রাত 12টা বাজে। আমি না দেখে এটা বলে দিলাম। 12:05 বাজে। এই না তো আমরা ভেবেছিলাম যে বাসটা পাবো না এই টাইমে, তো ফাইনালি বাসে পেয়ে গেছি। না ছাড়াই ভালো হবে। আর ও বকখালি যাচ্ছে, আমরা দীঘায় নেব। একদম। সো এই বাসের কিন্তু ভেতরের ইন্টেরিয়রটা ভীষণই ভালো, তার সাথে এরকম সুন্দর লাইটিং, আর তার সাথে এরকম পুশব্যাক সিট, ভীষণই ভালো লাগছে। একদম এসি বাস। তোমরা কিন্তু এরকম বাস কলকাতা থেকে প্রচুর অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো আমরা কিন্তু রাতের 12টা 5-এর বাসটায় যাচ্ছি দীঘা। তিয়াশা পাহাড়া দিচ্ছে ব্যাগগুলো। তিয়াশাকে দেখা একবার, তিয়াশা স্ক্রিন টাইমিং খুব শর্ট। তিয়াশাকে ব্যাগ পাড়ার জন্য রেখে দিয়েছি আমরা। হ্যাঁ, কিন্তু এই যে সমস্ত ব্যাগগুলো ব্যাগ পাড়া দেবো, তাই জন্য আমার স্ক্রিন টাইমিং মানে মিনিমাম তো ভিডিওটা হাফ হওয়া উচিত। ভিডিওটা হাফ হবে মানে এত ফুটেজ খাবি? এত ফুটেজ ভিডিওটা আমি। তো আমাদের কিন্তু বাস ছেড়ে দিল সেই কলকাতা, একদম দ্য সিটি অফ জয়। কলকাতা থেকে একদম আমরা যাচ্ছি সেই দীঘার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ এখন আমরা কিন্তু সেই গঙ্গার ওপর থেকে যাচ্ছি, সেকেন্ড হুগলি ব্রিজ, তার উপর থেকে। এটা কিন্তু একটা মনোরম দৃশ্য। তো একদম মজা হচ্ছে কিন্তু আজকে। মেম্বার এই যে অ্যাড হয়ে গেছে আজকে আমাদের গ্রুপে। তোর নামটা বল। তানিশা। তানিশাও আজকে নিউ মেম্বার আমাদের সাথে যাচ্ছে দীঘাতে। তো এই দিদি আছে, না শুরু হয়ে গেছে এখন থেকে। গ্রুপে অ্যাড হয়েছে, সে হাই। আমার পেছনে আরো জায়গা পেয়ে গেছে অলমোস্ট। তো এবার আমি বিশাল দুর্দান্ত ডেকোরেশন, এসি বাস পুরো। ভিতরটা গরম লাগছে বাট আমরা এসি চালিয়ে দিয়েছি। এই যে এসি চলছে, এসি এসি। সুচেতা জায়গা নিয়ে নিয়েছে। খিদে পেয়ে গেছে, প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। কেক খাচ্ছে, কেক আমাদের রাতের খাবার। এরপর আমাদের একটা বাস স্টপেজ দেবে, সেখানে খাবো কোলাঘাটে, তাই তো? তিয়াশা নাড়ু নিয়ে এসছে, কাড়াকাড়ি করছে নাড়ু নিয়ে, দেখতে পাচ্ছ? বাপ্পাটা জল নিয়ে এসছে কত বড় একটা। আমি বাইরে গেলে নাড়ু 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 খাচ্ছি, নাড়ু।
কোলাঘাটে চলে এসেছি, এরপরে কিছু খাবো। তো এখন আমরা কোলাঘাটে এসে গেছি, খিদে পেয়ে গেছে, খিদে পেয়েছে। এখন আমরা কিছু টিফিন করবো এই কোলাঘাট থেকে, দেখি কিছু করা যায়। এখানে তোমার ডিম টোস্ট সব কিছু আছে, চাও আছে, একটু চাটা খাবো। বাট বেশি রাত হয়ে গেছে, বেশি কিছু খাবো না, একটু হালকার মধ্যে খাবো। বাসটা 10 মিনিট দাঁড়াবে, তার বেশি আর দাঁড়াবে না। তারপর আমাদের বাসে করে আবার যেতে হবে দীঘা। আমরা টিফিন করবো কিছু। তো এখন কোলাঘাটে একটা চা খাচ্ছি, চা দেখতেই পাচ্ছ। এত রাতে গরম গরম চা জাস্ট অসাধারণ লাগছে। তো এরপরে একটা অর্ডার দিয়েছি, একটা স্প্রিং রোল একটা অর্ডার দিয়েছি, সেটাও খাবো। আর স্প্রিং রোল নিয়েছি, দেখতে পাচ্ছ স্প্রিং রোল দাদার দোকান থেকে, কোলাঘাট থেকে। 40 টাকা করে নিয়েছে এগুলো প্রত্যেক কটা। কেটে খাচ্ছে, খিদে পেয়ে গেছে পুনমদার। খাও খাও, একাই খাও। তো এই যে দেখতে পাচ্ছ এটা স্প্রিং রোল, চিকেন রোল দেখতে পাচ্ছ, এটা খাচ্ছে। এটা 40 টাকা দাম নিয়েছে। এটা এত ঠান্ডা, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। তার মধ্যে পেয়ে গেছে প্রচন্ড খিদে। ডান্ডি ডান্ডি স্প্রিং রোল। তো আমরা এখন বাস থেকে নামলাম, এখন আমরা আছি নিউ দীঘাতে। এরপর আমরা যে হোটেল আমরা বুক করেছি সেই হোটেলে আমরা যাব। তো দেখতে পাচ্ছ সব ওখানে দাঁড়িয়ে আছে, সব বাস থেকে নামছে। তো এখন বাজে প্রায় 4:30, প্রচন্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা। তো এই কনকনে ঠান্ডায় আমরা এখন দেখতে পাচ্ছি সবার হাতে একটা করে ট্রলি। তো এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্য। শীতটা কাঁপছে, প্রচন্ড ঠান্ডায় কাঁপছে। ভালো ঠান্ডা, ভালো ঠান্ডা। তো এখন একটা চা নিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমরা যেখানে গেস্ট হাউসে ছিলাম, তো সেখানে একটা চাটা নিয়ে নিয়েছি। তো এখন চা খাচ্ছি, একটু পর আবার বেরোবো আমরা স্নানে। তো আজ কিন্তু আমি এই ভিডিওটাকে এখানেই এন্ড করলাম। নেক্সট পার্ট আসছে তোমাদের জন্য, ভীষণ ইন্টারেস্টিং পার্টটা, একদম নিউ দীঘার সমস্ত কিছু আমি তোমাদের সামনে তুলে ধরবো। এখানে আজকে এন্ড করলাম, টাটা।